আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করেছে আমেরিকা এবং বাংলাদেশি ব্যবসায়ীরা। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশি ব্যবসায়ীদের সুদৃঢ় বাণিজ্য সংযোগ তৈরির লক্ষ্যে এ বিশেষ আয়োজন করেছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার নিউ ইয়র্কের হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ শতাধিক শীর্ষ ব্যবসায়ী ও প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কংগ্রেস সদস্য গ্রেস মেং বাংলাদেশি ব্যবসায়ীদের অবদান তুলে ধরে বর্ণনা করেন এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন। নিউ ইয়র্ক শহরের কুইন্স হল আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির প্রধান কেন্দ্র। মাতৃভাষা দিবসের স্বীকৃতি, হালাল খাবারের সুযোগ বৃদ্ধি, জীবনযাত্রায় ব্যয় নিয়ন্ত্রণে নিজের সম্পৃক্ততা এবং ইসলামফোবিয়া ও হেইট ক্রাইম প্রতিরোধের মাধ্যমে অভিবাসী ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কাজ করার তাগিদ দেন কংগ্রেস ওমেন গ্রেস ম্যান। The Bangladeshi community has made so many advances in engineering, education, politics, labor, cuisine, and the arts. It is a story that is still in its opening chapters that will continue to unfold for a long time to come. গ্রেস ম্যান তার নিউ ইয়র্ক 6th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অফিস সহ আরও সরকারি প্রতিষ্ঠান থেকে ইউএস বিসিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদ এবং অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীদের সম্মাননা জানায়। ধারাবাহিকভাবে মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের সংযোগ স্থাপনের জন্য এমন সম্মাননা জানানো হয়। বিশ্বজুড়ে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান আরও সুদৃঢ় করতে 2018 সালে প্রতিষ্ঠার পর থেকে এমন বড় আয়োজন করে আসছে সংগঠনটি। আমাদের যে সাম্প্রতিক সময়ে যে ট্যারিফটা হয়েছে এইটাকে কীভাবে রিডিউস করা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির যারা ব্যবসা করছেন এখানে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি। পাশাপাশি বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট করছে এখানে তাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। মূলধারার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের নিয়ে আমেরিকার স্বাধীনতার 250 বছর উদযাপন বাংলাদেশি প্রতিষ্ঠানের মধ্যে একই প্রথম বলে বর্ণনা করেন লিটন আহমেদ। এমন আয়োজনে আমেরিকা সহ সারা বিশ্বে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা। তোফাজ্জল লিটন, TVN 24, নিউ ইয়র্ক।